একজন প্রাক্তন বিজেপির বর্তমান রাজ্য সভাপতির দায়িত্বে আর একজন। তৃণমূলের দুর্নীতি ও স্বজন পোষণের ইস্যুকে সামনে রেখেই আরামবাগ পরশুরা বিডিও অফিস থেকে মুশিনান ফুটবল ময়দান পর্যন্ত মিছিলে হাঁটলেন দুই মহারথী। নজরে লোকসভা, তার আগেই দ্বন্দ্ব জল্পনা উড়িয়ে এক মিছিলে পায়ে পায়ে হাঁটতে দেখা গেল সুকান্ত দিলীপকে। একজন প্রাক্তন বিজেপির বর্তমান রাজ্য সভাপতির দায়িত্বে আর একজন। তৃণমূলের দুর্নীতি ও স্বজন পোষণের ইস্যুকে সামনে রেখেই আরামবাগ পরশুরা বিডিও অফিস থেকেই মুশিনান ফুটবল ময়দান পর্যন্ত মিছিলে হাঁটলেন দুই মহারথী। মিছিল থেকেই সিএনএর মাধ্যমে সাধারণের উদ্দেশ্যে বার্তা দিলেন সুকান্ত। দেখুন, বাংলাতে তো একের পর এক চুরির রেকর্ড হচ্ছে। তৃণমূল কংগ্রেস পুরুলিয়ার পাহাড় থেকে শুরু করে কাউন্সিলরের বউ চুরি করতে কিছুই বাদ দিচ্ছে না। এই অবস্থায় বাংলার মানুষ ওষ্ঠাগত ডিএনএ ডেভেলপমেন্ট নেই, মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি মিছিলের নামে। শেখ শাহজাহানের মতো লোকেরা ভারত বিরোধী কার্যকলাপ করছে। মুখ্যমন্ত্রীর পেছন থেকে জাতীয় পতাকা সরে যাচ্ছে। কলকাতা কর্পোরেশনের মিটিং শুরু হচ্ছে জনগণ ছাড়া। বাংলাকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বোঝা যাচ্ছে। এর বিরুদ্ধে বিজেপি লড়বে। পাশাপাশি মঞ্চ থেকেও একের পর এক ইস্যুতে গলা চড়াতে দেখা গেল দুই নেতাকেই। গরিব মানুষের টাকা মেরেছে যারা, জেলের ভাত খেতেই হবে তাদের, তোপ দাগালেন দিলীপ। গরিব মানুষের পঞ্চায়েতের টাকা, একজনের কাজের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা, রেশনের টাকা যারা লুট করেছে তারা বাড়ির পাতলা চালের ভাত খেতে পারবে না। জেলে গিয়ে মোটা চালের ভাত, আধসেদ্ধ ডাল আর কম্বল পেতে কম্বল শুয়ে শুতে হবে। এই সিমেন্টের উপরে বালিশ জুটবে না, নরম দেখে ইট মাথায় দিয়ে ঘুমতে হবে। শুরু হয়ে গেছে রোজ ডাকাডাকি, কখন কাকে টুক করে ধরে নিয়ে চা খাওয়াবে কেউ জানে না। 1 টাকাও মাইনে নেন না যিনি, তার হাতে 1 লক্ষ টাকার ফোন আসে কোত্থেকে? প্রশ্ন তুলে সুর চড়ালেন সুকান্ত মজুমদার। দিলীপনি বলেন তিনি নাকি 1 টাকা মাইনা নেয় না। আচ্ছা দিদিমণি, আপনার হাতে যে দুটো ফোন ঘুরে বেড়ায়, ভোটের সময় যেই ফোনের ক্যামেরায় আপনি সেলো টেপ লাগিয়েছিলেন, কি মনে আছে তো? হ্যাঁ, সেলো টেপ লাগিয়েছিল, ব্রাউন টেপ লাগিয়েছিল। সেই ফোনের দাম প্রায় 1.5 লক্ষ টাকা। আমার প্রশ্ন, আপনি যদি 1 টাকাও মাইনে না নেন তাহলে 1.5 লক্ষ টাকার ফোন আপনাকে কে দেয়? কে দেয়? তাহলে কি ফোনটা ঘুষ? রাম মন্দির নিয়ে তৃণমূলের চক্রান্ত তৃণমূলকেই শেষ করবে, সুর চড়ালেন সুকান্ত মজুমদার। রাম মন্দিরকে নিয়ে, অযোধ্যাকে নিয়ে হিন্দুদের মনে যে সেন্টিমেন্ট আছে, সেই সেন্টিমেন্ট কোনো রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। সমগ্র বাংলার, সমগ্র ভারতবর্ষের রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সেটা আছে। সেখানে তৃণমূল কংগ্রেস যে চক্রান্ত করছে, এই চক্রান্ত আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবে, বিনষ্ট করে। তারা একটাই কথা বলছেন যে গোটা রাজ্যের একাধিক ক্ষেত্রে দুর্নীতি, সেই দুর্নীতির ফল ভুগতে হবে আগামী লোকসভা কেন্দ্রে। অর্থাৎ লোকসভা ভোটের ক্ষেত্রে এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে শুরু করে সব মিলে বলা হয় পরশুরার বিধানসভার ক্ষেত্রে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে শাসক দল। সেই বার্তাই দিলেন প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতি। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, আরামবাগ।